দেখা যাচ্ছে দুই ধরনের ক্লিভেজ হয়ে থাকে, ঠিক আছে। সাধারণত দুই ধরনের ক্লিভেজ হয়ে থাকে। এক হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ, আরেকটা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। এই দুটো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। হলোব্লাস্টিক ক্লিভেজকে বলা হয় কমপ্লিট ক্লিভেজ, আর মেরোব্লাস্টিক ক্লিভেজকে বলা হয় ইনকমপ্লিট ক্লিভেজ, ঠিক আছে। হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে কি হয় না, হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে যে প্যাটার্নে ক্লিভেজটা হয় সেটা হচ্ছে যে এমব্রায়োটা রয়েছে, এমব্রায়োর মধ্যে পুরো এগটাই ডিভাইড হয়, ঠিক আছে। পুরো সম্পূর্ণ এগটাই ডিভাইড হয়, এন্টায়ার এগ ইজ ডিভাইড, ঠিক আছে। এন্টায়ার এগ ইজ ডিভাইড, এখানে পুরো এগটাই ডিভাইড হচ্ছে, কোনো অংশই বাকি থাকছে না, ঠিক আছে। পুরোটাই ডিভিশন হবে, তখন সেটাকে হলোব্লাস্টিক বা কমপ্লিট ক্লিভেজ বলছি। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই ধরনের ক্লিভেজ? এই ধরনের ক্লিভেজ আমরা দেখতে পাবো একাইনোডার্ম, অ্যাম্ফিবিয়ান্স আর ম্যামেলসদের ক্ষেত্রে, ঠিক আছে। আধুনিক যারা তাদের ক্ষেত্রে এই ধরনের ক্লিভেজ হলোব্লাস্টিক বা কমপ্লিট ক্লিভেজ দেখতে পাবো। আর মেরোব্লাস্টিক ক্লিভেজ আমরা কোথায় দেখতে পাচ্ছি না, মেরোব্লাস্টিক ক্লিভেজ যেটা হয় সেটা হচ্ছে যে এমব্রায়োর মধ্যে আচ্ছা কিছুটা অংশ মাত্র, ঠিক আছে, সামান্য কিছুটা অংশ ডিভাইড হবে, বাকি অংশটা ইয়ক হিসেবে থেকে যায়, ঠিক আছে। লার্জার অ্যামাউন্ট যেটা, ঠিক আছে, ইয়ক হিসেবে সে কিন্তু থেকে যায়, একটু পোর্শন থাকে যেটা ক্লিভেজ হয়, যার ক্লিভেজ হয়, ঠিক আছে। তখন এইটাকে ইনকমপ্লিট ক্লিভেজ বলা হয়। এই ধরনের মেরোব্লাস্টিক ক্লিভেজ আমরা সাধারণত যাদের ক্ষেত্রে দেখতে পাই তারা হচ্ছে, ধরো এক্সাম্পল হচ্ছে ইনসেক্ট, ফিশ, ঠিক আছে, রেপটাইলস, এইসব। ফলে এইখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে মেরোব্লাস্ট কত ধরনের ক্লিভেজ হয়, ঠিক আছে। হলোব্লাস্টিক ক্লিভেজকে কমপ্লিট ক্লিভেজ বলা হচ্ছে, সেইখানে আমরা এমসিকিউ পেতে পারি। মেরোব্লাস্টিক ক্লিভেজকে ইনকমপ্লিট ক্লিভেজ বলছে, সেইখান থেকে আমরা এমসিকিউ পেতে পারি। আচ্ছা, কাদের মধ্যে হলোব্লাস্টিক হয়, কাদের মধ্যে মেরোব্লাস্টিক হয়, এইটা প্রশ্ন হতে পারে এইভাবে। আচ্ছা, কাদের মধ্যে পুরো পুরো